7টা কলসি 6টা কলসি এরকম রাউন্ড দিয়ে রইছে আর মাঝখানে একটা কলসি, ওই কলসিটা বড়। আচ্ছা তার নিচে একটা লোক বই রইছে এর 30 ফুট নিচে আচ্ছা যায় নামাজ বিছাইয়া বই রয়েছে সুন্নত বারবি আছে, কাঠের একটা তসফিট আছে। আচ্ছা আর যে পাড়াটা দিছি এই আচ্ছা। পাড়াটার ভিতরে এনুকাই খুদলে গেটটা বের হবো। এখানে গেট গেট আচ্ছা আচ্ছা গেটটা হ্যাঁ। দিয়ে আনে ধীরে 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 এই রাস্তা দিয়ে গেছে। আচ্ছা এই রাস্তা দিয়ে যাইয়া আমার সামনে আগাইছি, সামনে আগাই যাইয়া এই গেটের আগে কিন্তু একটা সিঁড়ি আছে, আচ্ছা একটা সিঁড়ি আছে। হুম হুম সিঁড়ির পরে ওই যে যে বাঁশের সুপটা দেখা যায়, হুম হুম ওই যে বাঁশের সুপটা যে দেখা যায় হ্যাঁ ওইটা কিন্তু একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ছাদের উপরে বই রয়েছে। আচ্ছা এটা হলো ছাদের উপরে। হ্যাঁ, আর হ্যাঁ। এইখান দিয়ে যে দুষ্ট লোকটা যে কাটছিল এইটাই কিন্তু প্রাচীর, মানে বিশাল বড় যে দেওয়ালটা অনেকেই কাটে। আচ্ছা এটা কাটতে আসলে ওদের ক্ষতিটা কি হয়? ক্ষতি দেয় অন্তনে মনে করুন কিছু জীবাণু জীবজন্তু বাইরে হয়। আচ্ছা যেমন ধরেন মাঝে মাঝে এই এলাকার মানুষ ফট করে একটা সাপ বেরিত, আচ্ছা কারণ সাপের আগাও পাইতো না, মাথাও পাইতো না। আচ্ছা না পাইলে মনে করুন ফট করে আবার চোখের মডকে সাপটা গায়েব হয়ে যেত। আচ্ছা এরপরে মনে করুন এনুকা যে আমিও তো মনে করুন যে যাই কিছুই আল্লাহ পাক আমারে দিছে, মানে আমিও আবার চেক দিয়ে দেখছি যে এনুকা যে বস্তুটা আছে হুম এই বস্তু গুণান যুগ যুগ মানুষে মনে করুন এই মুক্তাগাছ মধুপুরের ভিতরে এর ভিতরে যে লোকটি আছে যুগ যুগ বইয়া খাবো এই সম্পদ এনুকা রয়েছে। আচ্ছা মানে উত্তরার লাইন, উত্তরার পশ্চিমের লাইনে আনের 3টা ডেস্কা, হুম 7 জন কিংবা 8 জন করে হোক ডেস্কার ভিতরে মানুষ আটবো। হুম এরপরে আনের ওই মাঝখানে যে 7টা কলসি 6টা কলসি এরকম রাউন্ড দিয়ে রয়েছে আর মাঝখানে একটা কলসি, ওই কলসিটা বড়। আচ্ছা তার নিচে একটা লোক বই রয়েছে এর 30 ফুট নিচে আচ্ছা যায় নামাজ বিছাইয়া বই রয়েছে সুন্নত বারবি আছে, কাঠের একটা তসফিট আছে। আচ্ছা আর আজর হইতেছে মানে হিসাব সারা আজর, হুম কারণ যে কত রঙের আজর আছে একমাত্র আমার আল্লাহ পাক জানে, আর কেউ জানে না আমার এই কোটটা। আচ্ছা এটার নাম কি মাইকুট? আর ওই কোটটার নাম কি? আমরা যে পরবর্তী এটা শাখা, ওইটা শাখা। এখানে আছে 4টা মাইকুট। জি জি হ্যাঁ, জি। ই আছে। হ্যাঁ, অর্থাৎ রাজা যে ছিল হ্যাঁ। তার রাজার বাড়ি এটি। হ্যাঁ হ্যাঁ এখন অনেক কত বছর আগের যে জায়গাটা আপনার আব্বার নামে যে দিছে সে কিন্তু রাজার ছেলে বিনিময় মূর্তি নিয়ে গেছে, জি আপনাদেরকে জায়গা দিয়ে গেছে। জি। আর এখন এখানে যে সম্পদগুলো আছে সেই সম্পদ পাবে হয়তো আপনাদের গোষ্ঠী। হ্যাঁ হ্যাঁ। আর ওইখানে কারিশমাটা কি দেখাইছে স্বপ্নে? ওটা স্বপ্নে মনে করুন ওর নিচে যাওয়া যায় না, আচ্ছা সমস্যা হবো, বংশের মধ্যে বাতি দিবা কিছু থাকতো না, যদি আপনার হ্যাঁ এই সমস্ত জিনিস ভয় দেওয়া। আচ্ছা আরেকটা কথা, যদি ওই রকমটি হয় ওরা যদি ইচ্ছা করে স্বেচ্ছায় যদি ধরা দেয় জি